আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। আহলান ওয়া সাহলান বিকুম। ছোট্ট একটি মাসলা এই সংক্ষিপ্ত পরিসরে ডিসকাস করার ইচ্ছা করেছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মাসলাটি হলো যে অনেক সময় মা বোনরা নামাজ আদায় করতে গিয়ে অসতর্ক থাকেন। সেটা হলো বেশিরভাগ পায়ের ক্ষেত্রে, মানে কদম তাদের অনেক সময় কি খুলে যায়। তো উচিত হলো কদম ঢেকেই নামাজ পড়া, অর্থাৎ পায়ের পাতা ঢেকে নামাজ আদায় করা। কিন্তু যদি এমন হয় যে পায়ের পাতা ঢাকা হয়নি বা পায়ের পাতা খুলে নামাজ পড়ে নিয়েছে, তাহলে এটা অবশ্যই উত্তমের খেলাফ, কিন্তু এর কারণে সালাত নষ্ট হবে এমন কথা বলা আমরা মনে করি সঠিক নয়। কারণ সুস্পষ্ট কোনো দলিল দ্বারা প্রমাণিত নয় যে মহিলারা তাদের পায়ের পাতাকেও নামাজের অবস্থায় পরিপূর্ণভাবে ঢেকে রাখবে। এই মর্মে মানে সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। উম্মে সালামার যে দলিল, মানে তাকে যে বলা হয়েছিল যে কোনো মহিলা কি শুধুমাত্র বড় একটি জামায় এবং ওড়নায় নামাজ পড়তে পারবে, তো উনি বলেছিলেন, কোনো কোনো বর্ণায় উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই প্রশ্নের উত্তরে, যদি ওই লম্বা জামাটা বড় হয় এমন যে তার পায়ের পাতাকে, দুই পায়ের পাতাকে ঢেকে ফেলবে, তাহলে সালাত আদায় হবে। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে প্রমাণিত নয়। বাকি থাকল উম্মে সালামার নিজস্ব ফতোয়া হিসেবে প্রমাণিত কিনা, এটা কেউ কেউ বলেছেন প্রমাণিত উম্মে সালামা থেকে। আবার শেখ আলবানী তার গবেষণায় প্রমাণ করেছেন যে না, এই হাদিসটা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, না উম্মে সালামা থেকে প্রমাণিত। মানে এই ফতোয়াটারই কোনো ভিত্তি সঠিক পাওয়া যায় না। তবে পা ঢেকে রাখাই হলো উত্তম, কিন্তু নামাজ হবে না এমন কথা বলা অনেক উলামায়ে কেরাম সঠিক মনে করেননি, যদি ইখতিলাফ রয়েছে। তবে অবশ্যই পায়ের পাতা ঢেকে সালাত আদায় করাই উত্তম, কিন্তু পায়ের পাতা খুলে গেলে সালাত বাতিল এমন কিছু নয়। আশা করা যায় যে এই ফতোয়াটি মা বোনদের অনেক উপকারে আসবে। তবে সতর্কতার সাথে সালাত আদায় করা জরুরি মা বোনদেরকে। তারা বাড়ির ভেতরেও যদি থাকে, অন্ধকারেও যদি থাকে, তবুও তাদেরকে নামাজ পড়তে হবে সর্বাঙ্গ ঢেকে, শুধুমাত্র দুই হাতের কবজি এবং মুখমণ্ডল খোলা রাখবে। কিন্তু যদি মাহরাম ছাড়া অন্য কেউ আসার সম্ভাবনা থাকে বা সামনে দেখতে পারে, সামনে থেকে বা যে কোনো জায়গা থেকে আশপাশে, তাহলে সেক্ষেত্রেও মুখমণ্ডল এবং হাতের কবজি ঢেকেই সালাত আদায় করবে। আর কদমের ব্যাপারও, পায়ের পাতার ব্যাপারও সতর্ক থাকবে। তবে পায়ের পাতার বিষয়টা, পায়ের পাতা ঢাকাটা তার জন্য ওয়াজিব ফরজ কিনা, বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। তো যা হোক, সালাতের ক্ষেত্রে অনেক সময় এটা উন্মুক্ত হতেই পারে, স্বাভাবিক। তো যদি হয়ে যায় অনিচ্ছায়, ইচ্ছা করে কেউ করবে না, ঢেকে সালাত আদায় করার চেষ্টা করবে, এরপরে যদি উন্মুক্ত হয়ে যায় তাহলে সালাত বাতিল হবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহু তাআলা আ'লাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।